আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি 12 বছরের পুরাতন ফ্যানকে কিভাবে নতুনের মতো রং করবেন। দেখেন এই ফ্যানটা এক টানা 12 বছর চলছে, যার কারণে দেখেন ফ্যানের উপরে মরিচা ধরছে। মরিচা ধরার ফলে ফ্যানের পাখাগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিল। ফ্যানের পাখাগুলো মরিচা ধরে একদম নষ্ট হয়ে গেলেও কিন্তু বডির দিকে খেয়াল করেন, বডিটা কিন্তু নতুনের মতোই আছে। তাই আমরা আগে এই ফ্যানের পাখাগুলোর মরিচা দূর করার জন্য স্যান্ডিং পেপার অর্থাৎ সিরিজ কাগজ নেব। দেখেন এইভাবে সিরিজ কাগজ নিয়ে এই ফ্যানের উপরে নিচে সব দিকে একদম ভালো করে ঘষে মরিচাগুলো একদম উঠায় ফেলবো। উঠানোর পরে পাখাগুলো যেন দেখতে বা নাড়তে একদম মসৃণ হয়। ইতিমধ্যে আমরা স্যান্ডিং পেপার অর্থাৎ সিরিজ কাগজ দিয়ে ঘষা মাজার কাজ শেষ করে নিয়েছি। এখন আমরা এগুলোকে রং করব। রং করার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারপিন বলে এটাকে। আর দোকান থেকে আপনারা তারপিন কিনে নিয়ে আসবেন আর হচ্ছে রং কিনে নিয়ে আসবেন। পরিমাণ মতো রং দিয়ে এই তারপিন দিয়ে মিশ্রণটি করে নিতে হবে, যেন আমরা প্রথম যে কোট ব্যবহার করব সেই কোটটি একদম মসৃণভাবে ফ্যানের পাখায় লেগে যায়। আপনারা দেখতে থাকুন আমরা আসলে কিভাবে এই রংটা কতটুকু দেই এবং তারপিন কতটুকু দেই, তাহলেই হয়তো আপনারা পরিমাপটা একটু বুঝতে পারবেন। ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এটা একদমই সহজ কাজ। আমরা রংটা দিয়ে নিলাম। দেখেন অল্প সামান্য পরিমাণ রং লাগবে, হয়তো সর্বোচ্চ আপনাদের 20 টাকা 30 টাকা খরচ হবে এইরকম একটি ফ্যান রং করতে। আপনারা এই তারপিনটা দেওয়ার সময় একটু খেয়াল করে দিবেন। দেখেন এখানে রংটা দিয়ে হাতে যে রংটা লাগছিল সামান্য পরিমাণ দিয়ে হাতটা ধুয়ে একেতে ধোয়ার কাজও হয়ে যাচ্ছে, তারপিন মেশানো হয়ে যাচ্ছে। যে পরিমাণে রং দিবেন তারপিনটা তার 1/3-ভাগেরও কম দিবেন, যেন রঙের ঘনত্বটা দেখে বোঝা যায় যে না এই রংটা এই পাখায় বা আপনারা যেখানেই ব্যবহার করেন যেন লেগে থাকে, একদম যেন মানে বেশি তরল হয়ে না যায় যে দিলেই পড়ে যাচ্ছে। দেখেন এখানে একটু ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন। এটা রংটা কিন্তু খুবই আঠা থাকে, আঠার ফলে যে কোনো জায়গায় ইউজ করলে এটা লেগে থাকে। সম্পূর্ণ মিশ্রণ করার পরে এভাবে একবার একটু চেক করে নেবেন। দেখবেন যে যদি ফুটায় পড়ে তাহলে ভাববেন যে বেশি ঘন আছে, আবার পানির মতো ঝরে পড়লেও বুঝবেন যে বেশি পাতলা হয়ে গেছে। তো আপনারা ঘনত্বটা বুঝে শুনে তারপরে মিশ্রণটা করে নেবেন। এরপরে হচ্ছে মূল কাজ, এটা মিশ্রণ হয়ে গেছে। এখন এই যে আমরা ব্যবহার করব পাখায়, সুন্দর করে উপর নিচ করে করে একদম মিলায় দিব। দেখেন কত সুন্দরভাবে এই রংটা কিন্তু পাখাতে লেগে যাচ্ছে। এটা একদম গোলানোটা ভালোই হয়েছে, যার কারণে দেওয়ার সাথে সাথেই লেগে যাচ্ছে। এটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে নিচে চলে আসবে, আবার বেশি ঘন হয়ে গেলে যে জায়গায় দিবেন ওই জায়গায় লেগে থাকবে। কিন্তু দেখেন এটা মিশ্রণ ভালো হওয়ার ফলে একদম সমান্তরালভাবে সব জায়গায় লেগে যাচ্ছে। তো এভাবে আমরা এটা কিন্তু প্রথম কোট দিচ্ছি, মাত্র একবার এটা দিব, তারপরে একটু বাতাসে রেখে দিলে এটা একদম লেগে যাবে। তারপরে আমরা একটু মোটা করে আরেকটা কোট দিব, তাহলে এটা দেখতে অনেক সুন্দর হবে। এটা হচ্ছে আমরা চমকের সিনথেটিক এনামেল ব্যবহার করতেছি, যার মূল্য গায়ে লেখা আছে 200 টাকা। কিন্তু এটা আপনারা বাজারে কিছু কম বেশি আপনারা পাবেন, বেশি নেবে না, কমই নেবে। একটু আপনারা দাম দর করে নেবেন, নিকটস্থ পরিচিত দোকান থেকে নিলে কিছুটা আপনার থেকে কম নেবে। রংটা খুবই ভালো। আমরা এটা প্রথম কোট মারতেছি, যার কারণে এরকম একটু পাতলা মনে হচ্ছে। এটা একটু শুকিয়ে গেলে তারপরে আমরা আবার দ্বিতীয়টা না হলেও তৃতীয় কোট মারবো, তখন ফ্যানটা দেখতে কিন্তু একদম নতুনের মতো চকচক করবে। এভাবে একে একে আমরা 3টি পাখাতেই সুন্দর করে সব জায়গায় যেন রং লাগে। প্রথম কোটটা আমরা এইভাবে দিয়ে দেব যেন সম্পূর্ণ পাখাতে সুন্দরভাবে লেগে যায়। তারপরে 3টি পাখাতে দেওয়া হলেই আমরা একটু রেখে দিব বাতাসে, হয়তো 15 মিনিট 20 মিনিট রাখার পরে এটা আঠার মতো একদম লেগে যাবে। এরপরে আমরা দ্বিতীয় কোট মারা শুরু করব। তো আমাদের 3টি পাখাই শেষ হয়ে গিয়েছে। এরপরে আমরা হচ্ছে ফ্যানের যে বডিটা আছে, দেখেন বডিটা কিচ্ছু হয়নি, একদম নতুনের মতোই আছে। আমরা চিন্তা ভাবনা করলাম যে আসলে যদি এটা এভাবেই রেখে দিই তাহলে হয়তো ম্যাচিংটা ঠিক মতো হবে না। এজন্য পাখায় যে রংটা করা হয়েছে সেম রংটা আমরা এর বডিতেও করে দিব। সুন্দরভাবে করলে সব কিছু দেখতে অনেক সুন্দর লাগবে, ম্যাচিংটা ভালো হবে। তো প্রথম কোট আমরা একটু মেখে দিচ্ছি, রংটা ভালো এবং গোলানোটা ভালো হয়েছে, মানে মিশ্রণটা ভালো হয়েছে, যার কারণে দেখেন একদম মসৃণভাবে ফ্যান নতুন হওয়ার ফলেও এটা কিন্তু সিরিজ কাগজ বা স্যান্ডিং পেপার দিয়ে কোনো ডলাডলি বা ঘষাঘষি করা হয়নি, এমনিতেই লেগে যাচ্ছে। রংটার মিশ্রণটা ভালো হয়েছে, যার কারণে লেগে যাচ্ছে। আমি আবারও বলি, এই রংটা কিন্তু পাতলা বা বেশি ঘন হইলে দেখবেন যে এরকম রং হবে না, পাতলা হইলে ঝরে পড়বে, না হয়তো একসাথে লেগে থাকবে। ফ্যানের বডিতেও দেওয়া শেষ, এখন আমরা দ্বিতীয় কোট দিচ্ছি। দেখেন ফ্যানের পাখাতে দ্বিতীয় কোট দেওয়ার ফলে কত উজ্জ্বলতা বাড়তেছে।
এভাবে আমরা দ্বিতীয় কোট শেষ করার পরে আমরা কিন্তু আবার তৃতীয় কোটও দিব। দ্বিতীয় কোটটি একে একে আমরা 3টি পাখাতেই দিয়ে দিব, যেন সুন্দরভাবে দ্বিতীয় কোটও সুন্দরভাবে হয়ে যায়, কোথাও যেন বাদ না পড়ে। এরপরে আমরা ফ্যানের বডিতেও আবার দ্বিতীয় কোট মেরে নিব। দ্বিতীয় কোটটি মারার ফলে দেখেন কতটা মোটা লাগতেছে, মানে দেখতে একদম নতুনের মতোই লাগতেছে, ফ্যানটা একদম চকচক করতেছে। তবে ফ্যানের পিছনে হাতলের পাশে কিন্তু আমরা রং দিব না, ওটা যেহেতু উপরে থাকবে সেহেতু ওখানে আমরা দিব না, শুধু ফ্যানের নিচের যে পার্টটা আছে, সাইডের যে রাউন্ডটা আছে, এখানে দিব। ভিডিওটি বড় হওয়ার কারণে এ পর্যন্তই রাখছি। আমরা তৃতীয় কোট মারার পরে ফ্যানটি দেখতে কেমন হয় এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।